সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা কি? আমরা সচরাচর সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে পোস্ট করি ফেসবুক পেজে। আসলে ফেসবুক পেজের থেকে একটু অ্যাডভান্স লেভেল, যেটা আর একটু অ্যাডভান্স ভাবে কিছু পোস্ট করা যায়, সেটাই হলো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। চলুন আমরা দেখি আসলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কি আর এর সুবিধাটা কি, বা কিভাবে এর থেকে আমরা সুবিধা নিতে পারি, এর অ্যাডভান্টেজ গুলো কি কি। সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো করি ফেসবুক পেজ থেকে, ওই পেজের থেকে এর চেয়ে অ্যাডভান্স লেভেলে আমরা যে পোস্টগুলো করতে পারবো, ওই পোস্টগুলো করার জন্য আমাদের লাগবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। প্রথমত আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে। এখান থেকে আপনি আপনার যে পেজটা, সেই পেজের আন্ডারে পোস্টগুলো করবেন, সে পেজেস, দেন আপনার পেজে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পেজ থেকে আমরা যদি একটা পোস্ট করতে চাই, তাহলে আমরা সচরাচর যেভাবে পোস্ট করি আর কি, জাস্ট পোস্টে ক্লিক করে তারপরে পোস্ট হয়। But এর থেকে অ্যাডভান্স ভাবে পোস্ট করা যায়। চলুন আমাদের পেজটাকে আমি যাই, চুজ করি। এ হলো আমাদের ফ্রিল্যান্সিং জার্নি বাই জিহাদ, এই পোস্টটা। চলে আসলাম আমাদের এই পেজে। দেখেন, এখানে আমরা পোস্ট করি না, এই যে এখানে পোস্ট করছি, এখান থেকে আমরা পোস্ট করি। তো এখানে ফেসবুক যেভাবে পোস্ট করতে চাই, এখানে একটা ডিসক্রিপশন বা টাইটেল যাইভাবে আমরা দিই, আর এখান থেকে একটা ছবি আপলোড করি। তারপর একটা ছবি নিয়ে দেখি। হ্যাঁ, সাপোজ আমি আমার এই ছবিটা নিলাম, এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারি। একটা যদি আমি টেক্সট বেস লিখে, সরি, টেক্সট, টেক্সট বেস। আচ্ছা, তো আমরা এখানে টেক্সট বেস লিখে পোস্ট করতে পারি। এখানে ট্যাগ করতে পারি, চেকিং দিতে পারি, প্যাসেঞ্জারও দিতে পারি। এই পোস্টটার চেয়ে আমরা আরো অ্যাডভান্স লেভেলে পোস্ট করতে পারবো। সেটার নাম হলো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো আমরা এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কিভাবে যাব, কিভাবে এটা পোস্ট করব, চলুন আমরা সেটা দেখি। সেক্ষেত্রে আপনার এই পেজের, যে আপনার যে পেজটা খুলছি, এই পেজের পাশে একটা ট্যাব নেবেন। এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, দেন এন্টার। মেটা, এই আপনি এখানে অনেকগুলো সাইট আসবে, তো আপনি জাস্ট মেটা ফর বিজনেস এখানে ক্লিক করবেন। এই যে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। দেখেন ওই পেজটাই, এখানে হলো এই যে ফেসবুক পেজটা আমার, আর এখানে চলে আসছে আমরা মেটা বিজনেস যে সুইট, মানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে আমরা যদি পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডভান্স পোস্ট গুলো করতে পারবো। এর জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করি। এখানে একটা অ্যাড ফটো বলছে, প্রথম অবস্থা আছে যে যে পেজটার আন্ডারে আপনি পোস্ট করবেন, এখানে আপনার যদি অন্য পেজ থাকে, যদি অন্য অন্য পেজ গুলো আসে, তাহলে সেটা শো করবে। আমার এটা যে পেজের আন্ডারে করতে চাচ্ছি সেই পেজটাই আছে। এখানে অ্যাড ফটো, অ্যাড ভিডিও। আগে আমরা একটা ফটো দেখবো, তারপরে ভিডিও। অ্যাড ফটো না, আমি একটা অ্যাড ফটো, আমার একটা ফটো নিয়ে আসি। যেমন আমার ওই আগের ফটোটা চলে আসছে। এখানে টেক্সট, টেক্সট মানে কি? এখানে আপনি এই ফটোটার একটা ডিসক্রিপশন দেবেন, বা ফটোটার টাইটেল কি, বেস ফটোটা করতে চাচ্ছেন। বা আমরা ক্লাস পারপাস,
ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট ভাবে লিখতেছি। আর এই পোস্ট সাজাতে হলে আপনি চারটা নিয়ম করতে পারেন। একটা প্রথম টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট, আর হলো গিয়া ট্যাগ। ট্যাগটা আপনার পোস্টের ক্ষেত্রে অনেক জরুরি। তো এই ট্যাগটা এখান থেকে নেবেন। এখানে যদি দেখেন পপুলার, রিসেন্ট, আর হলো গিয়ে সেভ। পপুলার যে ট্যাগগুলো আছে ওগুলো পাবেন। রিসেন্ট যদি আপনি কোনো পোস্টে যদি দিয়ে থাকেন তাহলে রিসেন্ট ট্যাগগুলো নেবেন। আর এখানে যদি সেভ করা কিছু ট্যাগ থাকে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সার্চ দিয়ে ট্যাগগুলো নেবেন। যেমন ইমেজ, ইমেজ, ইমেজ চলে আসছে। তো ইমেজ যদি আমি এখানে ক্লিক করি, দেন যদি আমরা এখানে ওকে পেস্ট করি, তো চলে আসবে যে আমার ইমেজ নিয়ে এসেছে। তো এরকম করে আপনি ট্যাগগুলো দিবেন। এখানে দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, শিডিউলিং অপশন। এখন আপনি পোস্টটা শিডিউলিং মানে শিডিউল করে, যে আপনি এখন ব্যস্ত আছেন, আপনি চাচ্ছেন যে না আমি আগামীকাল 9টার দিকে আমি এই পোস্টটা বের করবো, তো ওই সময় আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে শিডিউল করে রাখেন তো এটা অটোমেটিকলি আপনার পোস্ট হয়ে যাবে। কিন্তু এটা আমরা আবার আমাদের যে ফেসবুকের যে পেজ আছে বা পেজ যেভাবে ঢুকি আমরা সচরাচর, ওইখান থেকে পারা যায় না। কিন্তু আপনি যদি মেটা বিজনেস সুইটে যান, তখন এই অ্যাডভান্স যে যেটার কথা বললাম, যে অ্যাডভান্স কিছু ফিউচার এটা পাবেন। এই যে শিডিউলিং অপশন, আপনি এখানে শিডিউল করে দিতে পারবেন। যদি আপনি দেখাই আমরা একটু, এই যে দেখুন, এই যে 13 সেপ্টেম্বর 9টা 40। এখন আপনি যদি মনে হয় যে না আমি 13 তারিখ না 14 তারিখ দেবো, ঠিক আছে 14 তারিখ। 14 তারিখ আমি এটা কটা দিব, 9টা 44 PM। না, আমি 9টা 44-এ দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা, right, হ্যাঁ, এখান থেকে আপনার টাইমটা চেঞ্জ করে দিবেন। 9টা 8, বা আপনি যেখানে এখানে বলেন 10টা দিতে পারো। দেন এখানে সেভ দিলে তখন আপনার এটা শিডিউল হয়ে যাবে। তো আমি এটা শিডিউল করতে চাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, দেন তারপরে আপনি পাবলিশ করে দিবেন। তো পাবলিশ করে দিলে তখন আপনার এই পোস্টে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তো সেখানে আমরা দেখলাম যে যেইগুলো আমরা ফেসবুক পোস্ট করি বা পেজ থেকে যেভাবে করি, এখানে আমরা অ্যাডভান্স কিছু লেভেল পাচ্ছি, যেমন শিডিউলিং, তারপরে আমরা টেক্সট করতে পারতেছি। হ্যাঁ, রেজিস্ট্রেশন। এখন আমরা একটা ভিডিও দেখবো আমাদের ফেসবুক এখানে এই পেজ থেকে যদি আমরা ভিডিও দিই, তো ভিডিও দিতে গেলে সেক্ষেত্রে আমাদের টাইটেল, ডেসক্রিপশন বা থাম্বনেল অ্যাড করা যায় না। কিন্তু আমরা জানি যে ইউটিউবে থাম্বনেল দেওয়া যায়। তো আমরা ফেসবুকের ক্ষেত্রে থাম্বনেল দিতে পারবো, ফেসবুক ভিডিওর ক্ষেত্রে। সেক্ষেত্রে কিভাবে আমরা ফেসবুক ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল দেবো, আমরা একটু দেখি। ডিলিট ফটোটা ক্লিক করলাম, এখানে আমাদের অ্যাড ভিডিও দিই, ডেস্কটপে গেলাম, এখানে ভিডিওটা প্রসেসিং হচ্ছে। বুঝছো বন্ধু, একদিন রাত পহাইলে দেখবা তুমি না। দেখেন এই ভিডিওটা আমার প্রসেসিং হচ্ছে, দেন আমরা একটু কথা বলি। আর দেখেন আমরা তো ভিডিওর টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, তারপরে এই যে থাম্বনেল, থাম্বনেলটা এখান থেকে আমরা যদি ভিডিওর মধ্যে থেকে দিতে চাই যে না আমার ভিডিও থেকে একটা ক্লিক পছন্দ হয়েছে, এই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করি, তো এই যে এখানে দিলে, এখানে দিলে আপনি যখন এটা দিয়ে রাখবেন, আপনার ভিডিওটা যখন রানিং হবে তখন এই থাম্বনেলটা দেখাবে। এখন আপনার মনে হলো যে না আমি ভিডিও থেকে দেবো না, আমি আমার ফেসবুক এই ডেস্কটপের ভিতরে যে থাম্বনেল আছে বা আমি থাম্বনেল ডিজাইন করে রাখছি সেখান থেকে দেবো। তাহলে আপনি আপলোড ইমেজে ক্লিক করুন। যখন আপনার আপলোড ইমেজ, তখন এখান থেকে আমরা থাম্বনেল দিতে চাই। সাপোজ আমার এখানে যা আছে, একটা থাম্বনেল, হ্যাঁ, এই থাম্বনেলটা দিচ্ছি। তখন আমি এই ভিডিওটা পাবলিশ করবো, তখন আমার এই থাম্বনেলটা শো করবে। দেন আছে ট্যাগ, ট্যাগ সেকশন। ট্যাগ সেকশন তো সবাই জানা আছে যে হ্যাঁ কি কি ট্যাগ আমরা ভিডিওতে যে ট্যাগ গুলো ইউজ করবো, যাতে এসইও ফ্রেন্ডলি ট্যাগ গুলো হয়, সেই ট্যাগ গুলো। তো আমরা দেখতে পেলাম যে এই ভিডিওগুলো যদি আমি ফেসবুক পোস্ট বা ফেসবুকের পেজ থেকে দিতে চাই, সেক্ষেত্রে আমি এই ভিডিও আপলোড করতে গেলে আমাদের
যে টাইটেল, যে ডিসক্রিপশন, থাম্বনেল দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের কোথায় আসতে হবে? অবশ্যই আমাদের মেটা বিজনেস সুইট বা ক্রিয়েটর স্টুডিও চলে আসবে, তখন আমরা এগুলো দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক যে ক্রিয়েটর স্টুডিও আছে এটার অ্যাডভান্স ফিচার গুলো বা কিভাবে আমরা এরা ব্যবহার করতে পারি। এভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার পোস্টের রিচ, ভিডিও রিচ বাড়বে। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।